নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখুন, সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ওরাও আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, কারণ কাল একটু আত্মীয়ের বাড়ি গেছিলো আর সবাই খুব ক্লান্ত ছিল, তাই জন্য দুজনেই ঘুমিয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। আর রিদ্ধি তো ফিরতে ফিরতেই ঘুমিয়ে গেছিলো, আর সেই যে ঘুমিয়েছে একদম আজকে সকাল 5টায় ঘুম থেকে উঠেছে। তার তিতলিও ঘুমিয়ে গেছিলো, উঠে পড়েছে। আর এই দেখো বসে আছে, বসে থাকতে থাকতে মাঝে মাঝে উল্টেও যাচ্ছে। ও এখনও অতটাও ঠিক করে বসতে পারেনি। তো এখন ওকে খাওয়াবো, খাইয়ে তারপর দিদিকে পড়া করতে বসাবো। দেখা যাক পড়া করতে বসে কি না, কতদূর কী করতে পারি। এখানে দেখো তিতলিকে খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি চটপট আগে ওকে খাইয়ে দিচ্ছি। ওর খাবারটাও রেডি করে নিয়েছি, রেডি করে ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো রিদ্ধি আমার পেছনে গিয়ে লুকিয়ে আছে, আর সারাক্ষণ ও বদমাইশি করতে থাকে। মোটামুটি যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ বদমাইশি করবে। যাই হোক, আগে তিতলিকে খাইয়ে নিই, তারপরেই আমি রিদ্ধিকে পড়া করাবো। আর এদিকে দেখো তিতলিকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে রিদ্ধিকে পড়তে বসিয়েছি। আর ও পড়তে বসলেই খালি এই বইটা নিয়ে টানাটানি করবে, তার কারণে এই বইতে অনেকগুলো মাছের ছবি দিয়ে আছে। আর পড়তে পড়তে খালি বলবে আমাকে এই মাছটা কিনে দেবে, খাবে। আর আজকে হাটবার ছিল, তার জন্যই মা বাজারে গেছিলো, সেখান থেকে সবজি বাজার করে এনেছে। আর ও দেখো আগেই দেখতে গেছে যে ওর জন্য কি আনা হয়েছে। মা বাজার থেকে ওর জন্য কেক নিয়ে এসেছিলো, আর তাই জন্য এখানে হাত পা মিলে দিয়ে এখন কেক খেতে বসেছে। কেক খাওয়া হয়ে গেছে, এখন এখানে বসেছে সব সবজিগুলো বের করতে। আমি দেখো সবজিগুলো বের করে দিলাম, ওর দ্বারা হচ্ছিল না, শেষে আমাকেই হাত লাগাতে হলো। সবজিগুলো আমি গুছিয়ে দিলাম, তাও হচ্ছে না। এখন নিচে আবার প্লাস্টিক নিয়ে বসেছে, সবজিগুলো গোছাতে আমাকে হাতই দিতে দিচ্ছে। এই রং করা হয়েছে, আর এই যে পেছনের ঘরে একটা দরজা আছে, এই দরজাটাতেও রং করা হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দরজার ডিজাইনটা কেমন লাগছে। আর রিদ্ধি তো মানে ওর দুষ্টুমির কোনো শেষ নেই, সব জায়গাতেই ও ছুটাছুটি দুষ্টুমি সব জায়গাতেই লেগে আছে। ও এখানেও এসে সেম একই কাজ করছে, ছুটাছুটি করছে। আর তারপর নিচে ঘরে দরজা জানলা ওইগুলোতেও কালার করা হচ্ছে। ও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রিকে বলছে এখানে হয়নি, ওখানে হয়নি, এইখানে রং বাকি আছে, ওইখানে রং বাকি আছে, এই করছে। আর এখানে দেখো আমি ছাদে চলে এসেছি, জামা কাপড় ধোবো বলে এক গামলা জামা কাপড়ও নিয়ে এসেছি। আর ওইদিকে দেখো রিদ্ধিও আমার সঙ্গে এসেছে, আর ও এত বদমাইশি করে যে আমি ওকে সামলাতে পারি না। আর সত্যি কথা বলতে কাজ করতে করতে তো হয়ই না, তাই জন্য ও ছাদে এসেছে। আর আমি ওকে দেখো ছাদের মধ্যে ঠাকুর ঘর আছে ওইখানে ভরে এই যে এখানে গেটটা লাগিয়ে দিয়েছি। এবার ও এখানেই থাকবে, আর আমি চটপট জামা কাপড়গুলো এখন ধুয়ে নিই। অনেক দিন পর বেশ ভালো রোদ বেরিয়েছে, তার জন্য জামা কাপড়ও অনেক জমা হয়েছিল। যাই হোক সেগুলো চটপট ধুয়ে কেচে মিলে দিই, রোদ ভালো বেরিয়েছে, তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে। আর কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, যেন মনে হচ্ছে কত দিন পর সূর্যের মুখ দেখছি। যাই হোক রোদটা বেরিয়েছে কদিন পরে, বেশ ভালোই লাগছে যে এতদিন পর রোদ বেরিয়েছে। আর হালকা রোদ বেরিয়েছে, তার সাথে হাওয়াও দিচ্ছে ছাদে, আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে। হাওয়া দিচ্ছে বলেই আরও বেশি ভালো লাগছে। ছাদ থেকে নেমে আসার সময় দেখছি যে কাকুর দরজায় রং করা কমপ্লিট হয়ে গেছে, এখন দেয়ালেও স্টিকার লাগিয়ে কালার করছে। এগুলো আগে থেকেই কাকুকে বলে রেখেছিলাম যে দেয়ালে এরকম স্টিকার লাগিয়ে করব, তো তাই জন্য কাকু করে দিচ্ছে। সামনের ঘরটাতে করা হয়ে গেছে, এটা পেছনের ঘরটাতে করছে। আর এর মাঝে এখনও একটা ফুল হবে, সেইগুলো করতে এখনও বাকি আছে। ওইটা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আমি ফুল লুকটা শেয়ার করব। আর ডিজাইনটা কেমন লাগছে ঘরে সেটা কমেন্ট করে জানিও। তো ঘরের রং হতে থাক, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের দিনে একটা ব্লগের সাথে। টাটা।